হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি স্কলারশিপ রিলেটেড আরেকটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভিডিওটি সবটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট রইল। ভিডিওটি দেখার পর যদি এটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যতটা সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সবার স্কলারশিপ অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম না হয়। তো আমার এখানে চ্যানেলের লিঙ্কটা আমার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো এখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে স্কলারশিপ ত্রিপুরা বলে এখানে একটা প্লেলিস্টের মধ্যে একটা ফোল্ডার আছে। এটার মধ্যে স্কলারশিপ রিলেটেড সবগুলো ভিডিও, অনেক টাইপের ভিডিও এখানে আছে। তোমাদের রেফারেন্সের জন্য তোমরা এগুলো চেক আউট করতে পারো। তো আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব যে নতুন স্টুডেন্ট, যারা ফ্রেশ স্টুডেন্ট 2024-25 একাডেমিক ইয়ারে অ্যাডমিশন নিয়েছো ডিফারেন্ট ইনস্টিটিউটে, তোমরা কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে এটা নিয়ে আমি ডিসকাস করব। তো একটা জিনিস এখন মনে রাখবে যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অফ অল আমার এখানে ওটিআর নাম্বার, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার একটা জেনারেট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়ে গেলে তারপর ওই নাম্বারটা ইউজ করে আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো স্কলারশিপের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস, এটাকে আমি দুইটা স্টেপে ডিভাইড করেছি। স্টেপ 1 ইজ জেনারেশন অফ ওটিআর নাম্বার, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট করতে পারি নিউ স্টুডেন্টদের জন্য, যারা কারেন্ট একাডেমিক ইয়ারে বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো। আর যেসব স্টুডেন্ট অলরেডি পড়াশোনা করছো ডিফারেন্ট ইনস্টিটিউটে, তোমাদের আশা করি ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি জেনারেট করে নিয়েছো, কারণ এটা রিলেটেড আমার অন্যান্য ভিডিও কিভাবে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করবে আমার প্লেলিস্টে আছে। এখানে প্লেলিস্টের মধ্যে এখানে আছে। তো আশা করি তোমাদের হয়ে গেছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার জেনারেশন। যারা হয়নি, নতুন স্টুডেন্ট, তারা কিভাবে করবে ওদেরটা নিয়ে আমি এখন ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল তোমরা মোবাইলের মধ্যে গুগল ওপেন করবে। গুগল ওপেন করার পর এখানে সার্চ করবে স্কলারশিপ বলে এখানে সার্চ করবে। স্কলারশিপ লিখে সার্চ করার পরে দেখো ফার্স্ট আমার এখানে একটা লিঙ্ক এসছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি। এই লিঙ্কের মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে তোমরা চলে আসবে। রাইট, চলে আসার পরে উপরে দেখো এখানে একটা 4 লাইনস আছে। 4 লাইন্সের মধ্যে যদি আমি ক্লিক করি, তারপরে এখানে একটা অপশান আছে স্টুডেন্ট। তো স্টুডেন্টের মধ্যে আমি ক্লিক করব। করার পরে দেখো এখানে সেকেন্ড নাম্বার অপশানের মধ্যে আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। ঠিক আছে? তো তোমরা প্রথমে অ্যাপ্লাই ফর স্কলারশিপের মধ্যে ক্লিক করবে। করার পর একটা নিউ পেজ ওপেন হবে। ঠিক আছে? নিউ পেজ ওপেন হবে। তো নিউ পেজ ওপেন করতে গেলে দেখো এখানে 3টা অপশন আসছে, লগ ইন, রেজিস্টার, নো ইউর ওটিআর। তো যেহেতু তোমরা এখন নিউ স্টুডেন্ট, যারা এই বছরে 2024-25-এ অ্যাডমিশন নিয়েছো, মাধ্যমিক পাস করে যারা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছো বা 12 পাস করে গ্র্যাজুয়েশন লেভেল কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রথম কি করতে লাগবে? রেজিস্ট্রেশন করতে লাগবে। ঠিক আছে? আর যারা অলরেডি পড়াশোনা করছো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়াশোনা করছো, তোমাদের অলরেডি ওটিআর নাম্বার আশা করি জেনারেট হয়ে গেছে। তো তোমরা ওটিআর নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারো। তো যেহেতু আমি এটা নিউ স্টুডেন্টের জন্য করছি, তো তোমরা প্রথমে এখানে দেখো রেজিস্টার ইউরসেলফ বলে একটা অপশন আছে। ঠিক আছে? এখানে নিউ ইউজার রেজিস্টার ইউরসেলফ, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে একটা পপ আপ মেসেজ আসছে, ইউ আর বিং রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল সাইট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। করার পরে একটা এক্সটার্নাল ওয়েবসাইটের মধ্যে তোমাদের রিডাইরেক্ট করা হবে। ঠিক আছে? এখানে দেখো এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে প্রথম কিছু গাইডলাইন্স দেওয়া আছে, তোমরা গাইডলাইন্সগুলি পড়তে পারো। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে কিভাবে তোমরা ওটিআর নাম্বার জেনারেট করবে, এখানে সব ইনফরমেশান দেওয়া আছে। এগুলো তোমরা পড়তে পারো। আদারওয়াইজ আমি যেভাবে স্টেপগুলো
কন্টিনিউ করছি, তোমরা সেমভাবে কন্টিনিউ করতে পারো। তো রেজিস্ট্রেশন পার্টের মধ্যে আমার কি করতে লাগবে, আমার এখানে রেজিস্টার মোবাইল নাম্বার করতে লাগবে, কেওয়াইসি করতে লাগবে, তারপর আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম আমার অ্যাশ কালারের একটা মার্ক চলে এসছে গাইডলাইন্সের মধ্যে, রাইট। তার মানে প্রথম আমি গাইডলাইন্সগুলো এখানে পড়ার কথা, তোমরা পড়লে পড়তে পারো, আদারওয়াইজ স্ক্রল ডাউন করে নিচে যাবে, এখানে আই এগ্রি টু দ্য ফলোইং বলে দুইটা অপশন আছে, এগুলোকে ক্লিক করে টিকমার্ক করবে। টিকমার্ক করার পরে দেখবে এখানে নেক্সট একটা অপশন এসছে, নেক্সটের মধ্যে তোমরা ক্লিক করবে, করার পরে একটা নিউ পেজ ওপেন হবে। নিউ পেজের মধ্যে দেখো কি হয়ে গেছে, ফার্স্ট তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। ঠিক আছে, তো ওটিপিতে ক্লিক করলে তোমাদের এখানে মোবাইলের মধ্যে ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি দেওয়ার পরে নিচে দেখো এখানে একটা ক্যাপচা বলে একটা অপশন আছে, এই ক্যাপচাটাকে এখানে যেভাবে দেওয়া আছে সেমভাবে ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করার পরে নিচে ভেরিফাই একটা অপশন আছে, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, তো ভেরিফাই এখানে হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পরে দেখো এখানে তোমার কি করতে লাগবে, আধার নাম্বার দিতে লাগবে। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার আধার নাম্বারটা দেবে। আধার নাম্বার দেওয়ার পরে তোমরা কি করবে, এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। তারপর এখানে দেখো কিছু কনসেন্ট আছে, এগুলো তোমরা পড়লে পড়তে পারো, আদারওয়াইজ এখানে আই এগ্রি বলে একটা অপশন আছে নিচে, আই এগ্রিতে ক্লিক করবে। করার পরে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। যদি কোনো স্টুডেন্টের মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তোমরা প্রথমে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এটাকে লিঙ্ক করো, লিঙ্ক করার পরে তোমাদের আধার নাম্বারে ওটিপি আসবে। তো এখন আমি আধারের ওটিপিটা এন্টার করে তোমাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার আধার ওটিপি দেওয়ার পরে এখানে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে তারপরে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে একটা অপশন আসছে এনপিসিআই সাকসেস, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে, এই জন্য এখানে একটা মেসেজ আসছে। তারপর এখানে তোমার যা ডিটেলস আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল আইডি, সবগুলো এখানে ফিল আপ করবে। ঠিক আছে, ইমেল আইডির মধ্যে ইমেল আইডি ফিল আপ করবে। তারপরে নিচে দেখো এখানে আরেকটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা এখানে ফিল করবে। ঠিক আছে, আর নিচে একটা অপশন আছে দেখো এখানে এনপিসিআই ম্যাপার স্ট্যাটাস, ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ সিডেড উইথ আধার অন এনপিসিআই ম্যাপার। ঠিক আছে, মানে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এই জন্য অ্যাকাউন্ট নাম্বার আলাদা করে দিতে হবে না, অটোমেটিক আধার লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের হয়ে যাবে, পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে। তো সবগুলো ডিটেলস দেওয়ার পরে নিচে দেখো একটা ফিনিশ অপশন আসছে, ফিনিশের মধ্যে ক্লিক করবে।
করার পরে দেখো আমার এখানে দেখাচ্ছে যে অলরেডি আমার যে আছে আধার নাম্বার আছে, এটার সঙ্গে আমার রেফারেন্স নাম্বার মানে ওটিআর জেনারেট করার জন্য আমার এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে। ইউজার অলরেডি রেজিস্টার উইথ প্রোভাইডেড আধার রেফারেন্স নাম্বার রেফারেন্স ওর ওটিআর নাম্বার এত। এই যে R24 দেওয়া আছে এটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার। তো আমি এখন রেফারেন্স নাম্বার পেয়ে গেছি। রেফারেন্স নাম্বার পেয়ে যাওয়ার পরে আমার এখানে কি করতে লাগবে, ওটিআর নাম্বার জেনারেট করতে হবে, ঠিক আছে। তো ওটিআর নাম্বার জেনারেট করতে গেলে আমার ফার্স্ট এখানে একটা অ্যাপ আছে, দুইটা অ্যাপ আমার ইনস্টল করতে লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে ফার্স্ট অ্যাপ যেটা হচ্ছে এটা হচ্ছে আমার এনএসপি ওটিআর। এই যে এনএসপি ওটিআর অ্যাপটা আমার মোবাইলে ইনস্টল করা আছে। আরেকটা তোমাদের অ্যাপ যেটা লাগবে এটা হচ্ছে আধার ফেস আরডি। আধার ফেস আরডি অ্যাপ, এই যে দেখো এখানে আধার ফেস আরডি অ্যাপ, এটা আমার এখানে ইনস্টল করা আছে। এই দুইটা অ্যাপ আমার লাগবে, ঠিক আছে। তাহলে আমি এনএসপি ওটিআর অ্যাপটা এখন ওপেন করব। ওপেন করার পরে দেখো ফার্স্ট অপশন আছে লগ ইন, তারপরে রেজিস্টার, তারপর আছে ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন, রাইট। তো ফার্স্ট আমি এখানে কি করব, ইকেওয়াইসি উইথ ফেস অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করব। দিয়ে একটু আগে যে আমার মোবাইলের রেফারেন্স নাম্বারটা এসেছিল স্ক্রিনের মধ্যে, রেফারেন্স নাম্বারটা এখানে পুট করতে লাগবে R23- রেফারেন্স নাম্বারটা আমি একটু দেখে নিই। রেফারেন্স নাম্বারটা হচ্ছে R24-0000 R24-0000100367 দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে, যে মোবাইল নাম্বারটা আমরা ইউজ করেছিলাম, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ক্লিক করার পরে ক্যাপচা কোডটা ফিল আপ করতে লাগবে। তারপরে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, রাইট। তো আমি প্রসিডের মধ্যে ক্লিক করব। করার পরে এখানে একটা আই এগ্রি অপশন আছে, আই এগ্রিতে ক্লিক করব। তারপরে আমার এখানে ফেস অথেন্টিকেশন হবে। ঠিক আছে, ফেস অথেন্টিকেশন আমার হয়ে গেছে। এখন দেখো আমার মোবাইল নাম্বারে আমার ওটিআর নাম্বার চলে এসছে, ঠিক আছে। তো স্ক্রিনের মধ্যে তোমার এইভাবে ওটিআর নাম্বার আসবে। সিমিলারলি তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও ওটিআর নাম্বার তোমার যাবে। নেক্সট আমরা কি করব, এই ওটিআর নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো। আর লগ ইনের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডও তোমার মোবাইলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই, এখানে একটা লগ ইন অপশন আসছে, দেখো লগ ইনের মধ্যে আমরা ক্লিক করব। করার পর আমার যে ওটিআর নাম্বার আছে, ওটিআর নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আর পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে এনএসপি থেকে পাঠানো হবে, মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে পাসওয়ার্ড পাঠানো হবে। তারপরে নিচে ক্যাপচা কোড আছে, ক্যাপচাটাকে সেমভাবে ফিল আপ করবে। তারপরে এখানে লগ ইন অপশন আছে, লগ ইনের মধ্যে ক্লিক করবে। লগ ইনে করার পরে দেখবে এখানে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন আসছে। ফার্স্ট আমার কি আছে, কারেন্ট পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডে আমি
তোমার মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ডটা আসবে সেটা এন্টার করতে লাগবে। আর নিউ পাসওয়ার্ডের মধ্যে আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে এন্টার করে দেব। পাসওয়ার্ডের মধ্যে কি থাকতে লাগবে দেখো নিচে লেখা আছে, একটা ক্যাপিটাল লেটার, একটা মিনিমাম ক্যাপিটাল লেটার, একটা মিনিমাম স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশ, হ্যাঁ এরকম কিছু, আর একটা নিউমেরিক ডিজিট আমার থাকতে লাগবে। ঠিক আছে, তারপরে নিচে দেখো একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা আবার ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট অপশন আসছে, নেক্সটের মধ্যে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেই পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম সেটা হয়ে যাবে আমার কারেন্ট পাসওয়ার্ড, আর যে ওটিআর নাম্বার আছে এটা হয়ে গেল আমার কারেন্ট ওটিআর নাম্বার। ঠিক আছে, এখন আমরা লগ ইন করে সেই ওটিআর নাম্বার, দেখো লগ ইনের মধ্যে ক্লিক করলে ওটিআর নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো, করে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে লাগবো। তো কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আমি নেক্সট ভিডিও, মানে এটা পার্ট 1 ভিডিওর পার্ট 2তে আমি এটা ডিসকাস করব। তো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশান পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।